খান পরিবারের বসার ঘর। তালহা আবার তার সিআইডি বইটি নিয়ে বসে আছে। রাহুল পাশে চায়ের কাপ হাতে, তার চোখের সামনে টিভি। মা বাবা বাসার কাজ নিয়ে ব্যস্ত। আবার সেই গোয়েন্দাগিরি শুরু করেছিস? কি পেতে চাস তুই বলতো? প্রতিটা রহস্যের পেছনে একটা নতুন দুনিয়া লুকোনো থাকে। আর আমি তো আজকে এক রহস্যের সন্ধানে। আহা, তুমি তো আজকাল বেশ সিরিয়াস হয়ে গেছো। আবার কি রহস্য পেলে? মা, এই খোঁজটা আমি একেবারে মিস করতে চাই না। মনে হচ্ছে খুব বড় রহস্য আসছে সামনে। আমাদের শহরে নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। আমাদের শহরের পাশে ছোট্ট একটা গ্রাম থেকে আজ নতুন একটা খবর এসেছে। সেখানে একজন লোক দাবি করেছে রাতে তার বাড়িতে কিছু অদৃশ্য অশরীরী উপস্থিত দেখা যাচ্ছে। এখন গোয়েন্দার দরকার। আচ্ছা, এটা তো চমৎকার। আমাকে যেতে দিন, আমি এই রহস্যের সমাধান করতে পারবো। তালহা, এইসব সহজ নয়, খেয়াল রেখো। চিন্তা করো না মা, আমি জানি কিভাবে এসব মোকাবিলা করতে হয়। যে বাড়িতে অশরীরীর উপস্থিতি, সে বাড়িতে তারা পৌঁছে গেল। বাড়ির মালিক একদম ভয় পেয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। আপনাদের আসার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যা ঘটছে আমি তা বিশ্বাস করতে পারছি না। আমি জানি না কেউ কি বিশ্বাস করবে এমন কিছু। সঠিকভাবে বলুন তো, কি ঘটেছে এখানে? গত কয়েক মাস রাত ধরে রাত 12টার পর থেকে বাড়ির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। কখনো দরজা খুলে যায়, কখনো একদম অজানা গন্ধ ছড়িয়ে পড়ে। রাতে সবকিছু অদ্ভুতভাবে ওলটপালট হয়ে যায়। আমার মনে হচ্ছে এই ঘটনা একটা গভীর রহস্যের অংশ। আমি ঘরটা একটু দেখতে চাই। তালহা ঘরের প্রতিটি কোণ খুঁজতে শুরু করে। তালহা ঘরের সব জায়গা খতিয়ে দেখতে থাকে। কিছু সময় পর সে সিঁড়ির নিচে একটা ছোট্ট গোপন তালা খুঁজে পায়। এখানে কিছু লুকোনো আছে। তারা তিনজন নিচে নামার পর তারা দেখতে পায় একটি পুরনো ঘর, যেখানে বহু পুরনো বই, কিছু প্যাকেট এবং একটি লুকোনো সেলফ রয়েছে। দেখুন, এখানে তো অনেক অজানা জিনিস লুকোনো রয়েছে। এসব কি হতে পারে? এসব তো গোপন তথ্য মনে হচ্ছে রে। এই বইগুলো তো পুরনো। এখানেও তো কিছু সংখ্যার কোড লেখা আছে। রহস্যের অনুসন্ধান। তালহা বইয়ের কোডগুলো লক্ষ্য করে এবং তাদের সাথে পূর্বের ধাতব কয়েনের কোড মিলিয়ে দেখতে থাকে। কিছু সময় পর সে সমাধানে পৌঁছায়। পেয়েছি! এই সংখ্যাগুলো আমাদের নিয়ে যাবে একটি গোপন জায়গায়, যেখানে আরও অনেক তথ্য লুকোনো রয়েছে। তারা সবাই সেই ঠিকানায় চলে যায়, যা রনি কোডের মাধ্যমে পেয়ে যায়। তারা ঠিকানায় গিয়ে একটি পুরনো গোডাউনে পৌঁছে যায়। ভেতরে ঢুকে তারা গুপ্তচরদের সম্পর্কিত বহু পুরনো ডকুমেন্ট খুঁজে পায়। এটা তো একটা গুপ্তচর সংক্রান্ত চিঠি। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তা যদি বাইরে জানানো হয়, তাহলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তালহা, তুই সত্যিই মহান গোয়েন্দা হয়ে গিয়েছিস রে। খান পরিবারের রাতের খাবার। তালহা, রাহুল, বাবা মা সবাই একসাথে রাতের খাবারে বসে। রনি তার নতুন কেসের কথা সবাইকে জানায়। রনি, তুই তো আমাদের সবাইকে অবাক করে দিয়েছিস। সত্যিই তুই অসাধারণ এক গোয়েন্দা হতে চলেছিস রে। আমি জানতাম তুই একদিন এটা পারবি। তুই তো আমাদের গর্ব রে। রনি, তুই তো আবার নতুন এক রহস্য উদ্ঘাটন করেছিস রে। তুই এক দারুণ গোয়েন্দা, মানতে হবে। ধন্যবাদ ভাই। আর ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে আমাদের শহরে কোনো রহস্যই নিরাপদ নয়। সব আমি সলভ করে ফেলবো রে।